হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকলে বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে এই সুন্দর দুপাট্টাটা নিয়ে চলে আসলাম, যার মধ্যে ফুল হ্যান্ড পেন্টেড ওয়ার্ক করা আছে। এটি হচ্ছে টিস্যু অর্গানজা একটা মেটেরিয়ালের উপর আমি হ্যান্ড পেন্টেড কাজটি করেছি। আপনাদেরকে সামনে থেকে লুকটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পুরো অল ওভার ডিজাইনটা, যেটা আজকে ভিডিওতে পুরোটা থাকছে। আমি কিভাবে ফার্স্ট টু লাস্ট এটা তৈরি করেছি, আপনারা চাইলে এই ভিডিওটা সেভ করে রাখতে পারেন এবং আপনারাও এটা বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। চলুন তাহলে বন্ধুরা স্টার্ট করা যাক। এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই স্কিপ না করে দেখতে হবে এবং ডিজাইন থেকে শুরু করে সমস্তটাই আমি পুরোটা ডিটেলস আলোচনা করেছি বন্ধুরা। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো প্রথমে আমি মেটেরিয়ালটা নিয়েছিলাম, এটা হচ্ছে 2 মিটার কাপড় আছে। তো ফেব্রিকটার 2 মিটার রয়েছে এবং অর্গানজা টিস্যু অর্গানজা কাপড়টি আপনারা যে কোনো কাপড়ের দোকানে পেয়ে যাবেন। তো ওখান থেকে 2 মিটার কাপড় আপনাদের কেটে নিতে হবে অর্গানজা দুপাট্টার জন্য। তারপর আমি এখানে একটা আকাশি রং বানিয়ে নিয়েছিলাম। আকাশি রংটা তৈরি করতে গেলে ব্লু এর মধ্যে হালকা ব্লু, মানে ব্লু এর মধ্যে সাদা দিতে হবে। সাদার পরিমাণ বেশি এবং আকাশি কালারটা করার জন্য নীলের পরিমাণটা একটু কম দিতে হবে। তারপর এখানে আমি রাউন্ড ব্রাশ নিয়ে এখানে 5টা পাপড়ি সহ ফুলগুলো এঁকে যাচ্ছি ধীরে ধীরে। চারটে কর্নারে একই রকম ডিজাইন হয়েছে। এখানে 5টা ফুল এঁকেছি এবং কিছু কুড়ি দিয়ে দিয়েছি। এটা পুরোপুরি নিজস্ব ডিজাইন আমার। আপনারা চাইলে এখানে নিজের মতো ডিজাইন দিতে পারেন এবং আগে থেকে পেন্সিল দিয়ে এঁকে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি চারদিকে একই রকম ডিজাইন করে নিয়েছি, আপনাদেরকেও দেখাচ্ছি। সেম টু সেম একই রকম ডিজাইন আমি চার কোণাতেই করেছি। এরপরে আকাশি রঙটা শুকিয়ে গেলে ডার্ক ব্লু সেটা দিয়ে সরু তুলি দিয়ে আমি কিন্তু এখানে শেড দিয়ে দিচ্ছি বন্ধুরা। প্রত্যেকটা ফুলের পাপড়িতে সেমভাবেই এক পাশে সেরকমভাবে শেড দিতে হবে। আপনাদেরকে আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা সকলেই জানেন ঝড় বৃষ্টির জন্য সূর্য রোদ উঠছে না, তাই এরকম মেঘলা ওয়েদারে এরকম শ্যুট আর কি করতে হলো। তো পুরোটাই আর কি অন্ধকারের মধ্যে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আপনাদের আমার ভিডিও কেমন লাগছে? আশা করি সকলেরই ভালো লাগছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা ছোট্ট করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। এইভাবে আমি আর কি বর্ডার লাইন এঁকে নেওয়ার পর আমি দুটো গ্রিন, মানে ডিপ এবং ডার্ক এবং লাইট, দুটো গ্রিন মিক্সড করে এই কালারটা তৈরি করে নিয়েছি। এটাও সরু তুলি, এটা হচ্ছে 2 নম্বর আর কি তুলির সাহায্যে আমি এখানে শাখা প্রশাখাগুলো এঁকে নিচ্ছি ফ্রি হ্যান্ডে। আপনারা চাইলে এখানে পেন্সিলের ইউজ করতে পারেন বন্ধুরা। এইভাবে ডিজাইনটা কিন্তু তৈরি হচ্ছে। এটা আমি পুরোপুরি কল্পনার মাধ্যমে করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই বাড়িতে কোনো প্লেন ওড়না থাকলে এর উপরে কিন্তু হ্যান্ড পেন্টেড কাজটি করতে পারেন। অবশ্যই তার সাথে কিন্তু রঙের সাথে বাইন্ডার মিক্স করে নেবেন, যাতে রঙটি পার্মানেন্টলি বসে যায় এবং ওয়াশেবল হয়ে যায়। আর অনেক দিন পর আপনাদের সামনে আবার একটি নতুন ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বা ঘুরে আসতে পারেন। সেই চ্যানেলে কিন্তু অলরেডি অনেক ধরনের হ্যান্ড পেন্টেড শাড়ি, কুর্তি, পাঞ্জাবির ডিজাইন রয়েছে। এরপরে দেখুন বন্ধুরা, আমি ইয়েলো কালারের ডট ডট করে শাখা প্রশাখার মধ্যে ছোট ছোট কুড়ি এঁকে যাচ্ছি। এরপরে হলুদ রং দিয়ে কিন্তু আমি লিভগুলো বা পাতাগুলো এঁকে যাচ্ছি। পাতাটা একটু ইউনিক করার চেষ্টা করেছি। হলুদ পাতার মধ্যে কিন্তু আমি ব্রাউন কালার দিয়ে শেড দেবো। এটাও আমি রাউন্ড ব্রাশ দিয়েই পাতাগুলো তৈরি করে নিচ্ছি। যেখানে যেখানে আমার মনে হচ্ছে সেখানে সেখানে আমি কিন্তু পাতাগুলো দিয়ে যাচ্ছি। আপনারাও চাইলে নিজের মতো করে কিন্তু ডিজাইনটা তৈরি করতে পারেন। এখানে আমি আকাশি নীল রং দিয়ে ফুলগুলো দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য ফুলের কালারও ব্যবহার করতে পারেন। তো আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও অলরেডি রয়েছে হ্যান্ড পেন্টেডের উপর, আপনারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন, ভিজিট করতে পারেন। আমি আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। এরপর ফুলের মাঝে মাঝে আমি ইয়েলো কালার দিয়ে ডট ডট করে দিয়ে যাচ্ছি, যাতে প্রমিনেন্টলি ফুলগুলো আরও সুন্দর করে ফুটে ওঠে। এরপর দেখুন বন্ধুরা, আমি ব্রাউন কালার বা বাদামি রং দিয়ে কিন্তু পাতাগুলোর মধ্যে এরকমভাবে শেড দিয়ে যাচ্ছি, যাতে আরও সুন্দরভাবে জিনিসটা আরও ফুটে ওঠে। ডিজাইনটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। এরপরে
চারদিকে একই রকম ডিজাইন কমপ্লিট হয়ে যাওয়ার পর মাঝখানটা আমার একটু ফাঁকা লাগছিল, তাই আমি ছোটো ছোটো কুড়িগুলো এরকমভাবে আকাশি রঙ দিয়ে সেম প্যাটার্নে যেরকমভাবে কুড়ি করেছিলাম সেম প্যাটার্নে আমি এঁকে যাচ্ছি। আকাশি রঙের কুড়িগুলো করার পর ওর মধ্যে ডার্ক ব্লু দিয়ে একটু শেড করে নিয়েছি। এরপরে গ্রিন কালার দিয়ে দেখুন বন্ধুরা আমি কিন্তু এইভাবে ছোট্ট একটু ডাল এবং কুড়ির সাথে একটুখানি শাখা প্রশাখা দিয়েছি, কারণ এর মধ্যে আমি ইয়েলো কালারের ডটগুলো আবার দেবো। তো বন্ধুরা এইভাবে চারিদিকে আমি একটু একটু করে পুরোটাই ওড়নাটা জুড়ে আর কি ওয়ার্ক করে নিয়েছি। দেখুন বন্ধুরা এই যে ইয়েলো কালার ডটগুলো কিন্তু আমি এক পাশে করে এঁকে দিচ্ছি। এটা পুরোপুরি আপনাদের উপর, আপনারা চাইলে এটা ডিজাইনটা দিতেও পারেন, নাও করতে পারেন। তো আমার একটু ইউনিক করার চেষ্টা মনে হয়েছে, তাই আমি এরকম ডিজাইনটা তৈরি করে নিয়েছিলাম। চারিদিকে এরকম কুড়িগুলো দেওয়ার পর পুরো অল ওভার দুপাট্টাটা পুরো অল ওভার কাজ ওয়ার্ক মনে হচ্ছিল এবং পুরোটাই এমব্রয়ডারিড কাজ লাগছিল। তো বন্ধুরা দেখুন এই যে অল ওভার, এবার দেখতে কেমন লাগছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফাইনাল লুক, এইটা হচ্ছে ফাইনাল লুক, যেটা হচ্ছে অর্গানজা দুপাট্টাটা তৈরি করার পর শুকিয়ে নেওয়ার পর 2 দিন তারপরে এটা কিন্তু এভাবে আপনারা ওয়্যার করতে পারেন ব্লু এর সাথে বা হোয়াইট কালারের কুর্তি, গাউন, যে কোনো আর কি স্যুটের সাথে আপনারা কিন্তু এটা ওয়্যার করতে পারেন এবং আপনারা চাইলে নিজেরাও কিন্তু বাড়িতে এরকম সুন্দর একটা হ্যান্ড পেন্টেড অর্গানজা দুপাট্টা তৈরি করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।